হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের আটা দিয়ে দারুণ মজার বিস্কুট রেসিপি তৈরি করে দেখাবো। এই বিস্কুট খেতে অনেক বেশি মজার হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। এই বিস্কুট একবার তৈরি করে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ শুকনো নারকেল গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেল কুড়িয়ে দিতে পারবেন। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, কারণ ময়ানটা যত ভালো হবে বিস্কিট তত মুচমুচে হবে আর খেতেও অনেক ভালো লাগবে। 2 হাত দিয়ে এভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে নাস্তাটি খাস্তা হবে, অর্থাৎ আমার মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে চিনি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে চিনির মিশ্রণ দিয়ে টাইট একটি ডো তৈরি করে নেব। চিনির মিশ্রণ দিয়ে দেওয়ার পর আমি অল্প অল্প করে পানি অ্যাড করে এই ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখুন আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এই ডো থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে আমি একটি রুটির মতো শেপ দিয়ে নেব। এই রুটির পুরুত্বটা একটু মোটা রাখতে হবে। কতটা মোটা রাখতে হবে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এখন এই রুটি একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে কেটে সমান করে নেব। এখন এভাবে কেটে বিস্কুটের শেপ দিয়ে নেব। দেখে হয়তোবা বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তারপর এর থেকে একটি বিস্কুটের শেপ দিয়ে নেব। তারপর ছুরির উল্টা পাশ দিয়ে এরকম লম্বাটে করে দাগ টেনে দেব। এই তো আমার একটি বিস্কুট তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরও একটি বিস্কুট তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে বিস্কুটগুলো একে একে দিয়ে দিচ্ছি।
2 মিনিট পর বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে বিস্কুটগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন বিস্কুটগুলোকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। প্রথমে বিস্কুটগুলোকে একটু নরম মনে হবে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেক বেশি খাস্তা হবে আর এর মধ্যে সুন্দর গোল্ডেন কালার চলে আসবে। একইভাবে সবগুলো বিস্কুট ভাজা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই বিস্কুট খেতে এতটাই মজার যে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।